নারিকেল হাঁস ভুনা খেতে খুব মজা লাগে। যশোর এলাকায় নারিকেল প্রচুর হয়, তাই সেখানে হাঁস বা মুরগি রান্নার সময় নারিকেল ব্যবহার করা হয়। এতে যেমন সুস্বাদু বাড়ে, তেমনি স্মেলও একটু অন্যরকম হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কিভাবে নারিকেলি হাঁস ভুনা করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ, এবং তাতে একে একে মাংসে যে মশলাগুলো দেয় সেগুলোই অ্যাড করে দিব। মানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো ইত্যাদি, এবং সাথে তেল দিব এবং দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে যখন মথে আসবে তখন আমরা যাব নেক্সট প্রসেসে। নারিকেল হাঁস ভুনার প্রধান একটা উপকরণ হচ্ছে নারিকেল। নারিকেল কুড়ে নিয়ে তারপর তা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে হাত দিয়ে কষলে নিয়ে ছেঁকে নারিকেলের দুধ বের করা হয়। তবে যদিও আজকে আমি নারিকেল দুধটা খুব সহজেই বের করেছি, মানে আমি মার্কেট থেকে কিনে এনেছি। মার্কেটে নারিকেলের দুধ কিনতে পাওয়া যায়, খুব অল্প টাকাতেই এটা কিনে নেওয়া যায়, আর খাটনিও হয় না, এজন্য আমি এই ব্যবস্থা করেছি। তবে আগে যখন এরকম ব্যবস্থা ছিল না, তখন নারিকেল কুড়েই সবাই নারিকেলের দুধ বের করতো, আর তারপর নারিকেলের দুধ দিয়ে বানানো হতো পায়েস, পিঠা, এমনকি গোশত রান্নাতেও ব্যবহার করা হতো, বিশেষ করে হাঁস রান্নায়। সব মশলাগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি দারচিনি ও এলাচের গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন ধুয়ে ও কেটে রাখা যে হাঁসের পিসগুলো আছে সেগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোটা খুবই গুরুত্বপূর্ণ, আর আপনি যদি ভুনাভাবে রান্না করতে চান সেভাবেও করতে পারেন, তবে আমার কাছে নারিকেলি হাঁস ভুনাটা এভাবে মাখিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি মজা লাগে। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেখে দিলে খুবই ভালো হয়, তবে আমার হাতে একদমই অল্প সময় ছিল, তাই আমি পানি দিয়ে সাথে সাথে রান্নায় বসিয়ে দিয়েছি। আর যদি মনে করেন যে আপনি একটু ম্যারিনেট করে তারপরে রান্না করবেন, তবে সবচেয়ে বেশি ভালো হয়। মাংসতে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আর এখনই কিন্তু নারিকেলের দুধ অ্যাড করব না, কিছুক্ষণ রান্না করার পরে তারপরে আমি নারিকেলের দুধটা অ্যাড করব। নারিকেল কেটে কেটে এই রান্নাতে দেওয়া যায়, আর তার সাথে নারিকেলের দুধও দিলে দুইটা মিলে খেতে খুব মজা লাগে। তবে আমি নারিকেল কেটে দিইনি, কেননা আমার বাসায় সবাই নারিকেল কেটে দেওয়াটা পছন্দ করে না। আমি শুধুমাত্র 2টা আলু অ্যাড করেছিলাম, আলুগুলো আমি ছিলে তারপরে কাঁচা আলুই অ্যাড করেছি। পোস্ত ও আলু প্রায় যখন 90% রান্না হয়ে যাবে, ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। আর নারিকেলের দুধ আমি দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আপনারা কে কে এই গোশতটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি জানি অনেকে খাননি, আবার অনেকে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই খেতে পছন্দ করেন না, তবে ভুনা খেয়ে দেখবেন এই নারিকেলি গোশত ভুনাটা অনেক ভালো লাগে। আমার গোশতটা প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন আমি সাদা গরম ভাতের সাথে এই রান্নাটা সার্ভ করব। আজকের এই ইজি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে, আর নতুন ও পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।